নমস্কার, এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত ওপার বাংলা। বাংলাদেশের একাধিক রাস্তায় এই মুহূর্তে জলমগ্ন এবং বেশ কিছু জায়গায় ইতিমধ্যে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের অবস্থা কিন্তু ভয়াবহ। অবিরাম বর্ষণে সেখানে তৈরি হয়েছে চরম বিপর্যয় এক পরিস্থিতি। পিছিয়ে নেই দক্ষিণবঙ্গ। প্রবল ঝড় বৃষ্টির জেরে একাধিক হাসপাতাল ও রাস্তাঘাট সম্পূর্ণ জলের তলায়, ব্যাহত জনজীবন। আর এইসবের মাঝে চোখ রাঙাচ্ছে বঙ্গোপসাগর। সেখানে ইতিমধ্যে একটি শক্তিশালী সাইক্লোনিক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, এই ঘূর্ণাবর্ত থেকে কি অচিরেই জন্ম নিতে চলেছে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব? তো ঠিক কী হতে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যে, এবং আজ কোন কোন জায়গায় রয়েছে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি, তো আসুন আপনাদের একদম লাইভ ট্র্যাকিং থেকে আপনাদেরকে বিস্তারিত আবহাওয়ার সম্পূর্ণ গতিবেগতি সরাসরি কিন্তু আমরা দেখে নেব। এই মুহূর্তে আমরা লাইভ উপগ্রহচিত্র সে দেখতে পাচ্ছি একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে দেখুন সাতক্ষীরা, খুলনা, তার সঙ্গে এইদিকে আমরা জুমিনগুলো দেখতে পাচ্ছি দেলুটি, তার সঙ্গে ফরিদপুর, তার সঙ্গে বাংলাদেশের শিলাকোটায় কিন্তু বৃষ্টিপাত চলছে। এদিকে তার সঙ্গে ঝালকাঠি, নাজিরপুর, বরিশালে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে এই মুহূর্তে টাঙ্গাইল থেকে শুরু করে কেন্দুয়া, সিলেট, বড়লেখা, ময়মনসিংহতে খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত চলছে। এবং এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের রংপুর এবং কুড়িগ্রামে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাইভ উপগ্রহচিত্রে। এছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে। দার্জিলিংয়ে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে পশ্চিমবঙ্গের মালদায় এই মুহূর্তে চলছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি। এবং যা দেখতে পাচ্ছেন দেখুন এই মুহূর্তে কিন্তু ঝাড়গ্রাম সহ পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে কলকাতা সহ হাবড়ার একাধিক জায়গায় এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। আপনারা জানেন যে একাধিক জায়গা কিন্তু এই মুহূর্তে জলমগ্ন। বাংলাদেশের সিলেট থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গে দেখুন, এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি একাধিক রাস্তা এই মুহূর্তে জলমগ্ন। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু অনেক রাস্তা এই মুহূর্তে জলের তলায়। তো প্রশাসন কিন্তু এই মুহূর্তে দ্রুত ব্যবস্থা নিচ্ছে। তো আসুন আমরা দেখে নেব 29 তারিখ অর্থাৎ সোমবার সকাল থেকে কেমন থাকবে আমাদের বাংলার ওয়েদার। দেখুন সকাল ঠিক 5টা থেকে 6টার মধ্যে বাংলাদেশের খুলনা, তার সঙ্গে দেলুটি, সাতক্ষীরা, জিয়ানগর, নাজিরপুর, দশমিনা, বরিশাল সহ এদিকে চৌমুহনী, ফেনীতে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে। বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত হবে। তার সঙ্গে এদিকে দেখুন বগুড়া, ময়মনসিংহ, সরিষাবাড়ি, দিনাজপুর সহ রংপুর, কুড়িগ্রাম, তার সঙ্গে এদিকে পশ্চিমবঙ্গে দেখুন জলপাইগুড়ি, মেখলিগঞ্জ এবং দেখুন এখানে আলিপুরদুয়ারে কিন্তু ভয়ঙ্কর ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। অর্থাৎ কিন্তু সোমবার সকাল থেকে এখানে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে এদিকে দার্জিলিং সহ জলপাইগুড়ি, এদিকে ইসলামপুর সহ কিশনগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট, তার সঙ্গে মালদা সহ ধুলিয়ানে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে দেখুন এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণে দেখুন এদিকে ক্যানিং, তার সঙ্গে এদিকে রাজপুর, সোনারপুর, জয়নগর সহ ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, হলদিয়া, এদিকে বসিরহাট এবং টাকির দিকেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত আমরা সকাল থেকেই দেখতে পাবো। এবং এই বজ্রপাত সহ বৃষ্টিপাতের সঙ্গে সকালবেলা কিন্তু খুব একটা বায়ুর গতি থাকবে না, অর্থাৎ কিন্তু 25 থেকে 30 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড়ো হাওয়া বইতে পারে। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। দেখুন ঠিক সকাল 11 থেকে 11:30টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখুন এই যে আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। এদিকে দেখুন আমাদের বাংলাদেশের দিনাজপুর, রংপুর, কুড়িগ্রামে বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে। এছাড়া দেখুন ঠিক সকাল 11 থেকে 11:30টার মধ্যে পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। কোথাও কিন্তু সেই বৃষ্টিপাত হবে এবং কোথাও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এর সঙ্গে এদিকে হলদিয়া, কোনটায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত রয়েছে, তারকেশ্বরে রয়েছে, পশ্চিমবঙ্গের বর্ধমানে রয়েছে, এদিকে রামপুরহাট সহ ধুলিয়ান, তার সঙ্গে মালদা সহ দিনাজপুরেও কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকছে সকাল 11:30 থেকে 12টার মধ্যে। এরপর দুপুর 2:30 থেকে 3টের মধ্যে বাংলাদেশের কিন্তু দক্ষিণে প্রবল পরিমাণে বৃষ্টিপাত বাড়বে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকছে সাতক্ষীরা, দেলুটি, জিয়ানগর, তার সঙ্গে এদিকে বরিশাল, এদিকে চট্টগ্রাম সহ কক্সবাজার, চাঁদপুর সহ ঢাকা, নরসিংদী, ফরিদপুর, সিলেট সহ রাজশাহীর একাধিক জায়গাতে, তার সঙ্গে দিনাজপুর সহ রংপুরেও বৃষ্টিপাত রয়েছে। উত্তরবঙ্গের সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের একাধিক রাস্তা এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু মাইকিং করা হচ্ছে। তার সঙ্গে এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গতেও কিন্তু বৃষ্টিপাত হবে। সোমবার দিন কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, সব সময় কিন্তু বৃষ্টিপাত থাকবে বজ্রপাত সহ। এরপর চলে আসবো আমরা 30 তারিখ। 30 তারিখও দেখুন সেম একই অবস্থা। 30 তারিখ দেখুন সকালবেলার দিকে বাংলাদেশে দেখুন রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইলে
ফের কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত থাকবে। এছাড়া অন্য জায়গায় ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম সহ সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। সিলেটে কিন্তু আমরা দেখেছি গত কয়েকটা দিন ধরে বেশ ভালো বৃষ্টিপাত হতে, এবং আগামী কয়েকটা দিন কিন্তু সিলেটে একটু বৃষ্টিপাতের পরিমাণটা কমবে। এর সঙ্গে দিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে দিনাজপুর সহ মালদা, তার সঙ্গে দিকে কৃষ্ণনগর, বাঁকুড়া, পুরুলিয়াতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এরপর আগামী মঙ্গলবার দেখুন, যদি আমরা সেইভাবে দেখি তাহলে দেখুন আগামী কয়েকটা দিন কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই বৃষ্টিপাত হবে। হ্যাঁ, কোথাও কম কোথাও বেশি। এই যেমন ধরুন আগামী মঙ্গলবার দিন দেখুন ঠিক 11:30টার সময় দেখুন আমাদের কিন্তু গাঙ্গের দক্ষিণবঙ্গে সেই মুহূর্তে খুব একটা বৃষ্টিপাত নেই, উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। সেম কিন্তু বাংলাদেশে চট্টগ্রাম, কক্সবাজারে বৃষ্টিপাত রয়েছে, এদিকে রাজশাহী, বগুড়াতে বৃষ্টিপাত রয়েছে, এবং এই বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু বজ্রপাত পড়ে প্রবল পরিমাণে। দেখুন আগামী 29 তারিখ, 30 তারিখ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বজ্রপাত পড়বে, এবং উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত হবে তাতে কিন্তু খুব একটা বজ্রপাত না হলেও বৃষ্টিপাত কিন্তু বেশ ভালো পরিমাণে থাকবে। তো বুঝতে পারলেন এই মুহূর্তে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত তো রয়েছে, তার সঙ্গে কিন্তু ঘন্টায় প্রায় 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং এই মুহূর্তে এই বৃষ্টিপাতের হাত ধরে কিন্তু তাপমাত্রা অনেকটাই কিন্তু কমে গেল। 30, 32, 33 মতো তাপমাত্রা এই মুহূর্তে ঘোরাফেরা করবে। তো বুঝতে পারলেন, আপনাদেরকে হয়তো বোঝাতে পারলাম। তো এই মুহূর্তে আপডেট আর বেশি বড় করলাম না, আগামী 3 দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপডেটটা আপনার মনে হয় যে আপনার জন্য হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।